আচ্ছা, আমরা তো সবাই চাই যে আমাদের কষ্টে জমানো টাকা থেকে কোথাও জমা করে সেখান থেকে একটা ভালো পরিমাণ মুনাফা অর্জন করতে। যে মুনাফা দিয়ে আমাদের একটা বছর শেষে ভালো একটা হ্যান্ডসাম টাকা আমাদের হাতে আসবে। তো তার জন্য আমাদের সবথেকে ভালো সবার পছন্দের জায়গা হলো ব্যাংক এফডিআর। কিন্তু আমরা যদি যে ব্যাংকে এফডিআর করতেছি ওই ব্যাংকে শেয়ার কিনি, তাহলে আমরা কতটা লাভ পেতে পারি? সেখানে কি আমাদের বেশি এফডিআর থেকে বেশি লাভ হবে নাকি কম লাভ হবে? তো আপনার কষ্টে জমানো টাকা কোথায় রাখলে সবচেয়ে বেশি লাভ হবে? ব্যাংকে এফডিআর করে নিশ্চিন্তে ঘুমাবেন, নাকি ব্যাংকে শেয়ার কিনে দীর্ঘমেয়াদে নিজের সম্পদ বাড়াবেন? এই কনফিউশন আমাদের সবারই কম বেশি আছে। আজকের ভিডিওতে আমরা গত 5 বছরের একদম রিয়েল ডাটা মিলিয়ে দেখব আসলে লাভের পাল্লাটা কোন দিকে ভারী। নমস্কার, আমি এসপি পাল। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি প্রাইম ব্যাংক পিএলসি নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি পূবালী ব্যাংক নিয়ে আলোচনা করছিলাম। একদিকে আছে এফডিআর, যেখানে কোনো টেনশন নাই, টাকা গ্রান্টেড, বছর শেষে নিশ্চিন্তে টাকা তুলে নিয়ে আসতে পারি। অন্যদিকে আসে শেয়ার বাজার, যেখানে একটু রিস্ক কিন্তু লাভেরও সুযোগ অনেক বেশি। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি হিসাব নিকেশে চলে যাই। আপনারা যদি আমার স্ক্রিনের দিকে তাকান তাহলে একটি ডাটা টেবিল দেখতে পাচ্ছেন। এটা গত 5 বছরের প্রাইম ব্যাংকের ডিভিডেন্ড হিস্ট্রি একটা ডাটা টেবিল। যেহেতু আমরা ব্যাংকে এফডিআর করি সর্বোচ্চ 1 বছরের জন্য, অনেকেই 3 বছর 4 বছর করে, কিন্তু আমরা 1 বছরের ডাটার জন্য একটা তথ্য শেয়ারের থেকে গেইন এবং ব্যাংকের এফডিআর পাশাপাশি তুলনা করছি। আমাদের টার্গেট, আমরা ডিভিডেন্ড ঘোষণার পরের দিন বাই করব এবং ডিভিডেন্ড ঘোষণা আগের দিন সেল করব, যেটা আমাদের 1 বছরের একটা এফডিআর বা 1 বছরের একটা সময়কাল বা পিরিয়ড। তো চলুন আমরা ডাটা টেবিলটা দেখি। এই সময় যদি আমরা 2021 সালের থেকে 2022 সালের ডাটাটা দেখি, সেক্ষেত্রে সেই সময় আমরা প্রাইম ব্যাংক আমাদের গেইন দিয়েছে প্রায় 30%-এর ওপরে। ওই সময় ব্যাংক রেট ছিল 5 থেকে 6%। যদি আমরা 2022 থেকে 2023 সালের দিকে তাকাই, সে সময় দেখতে পাচ্ছি আমাদের মাইনাস প্রায় 1.45% লস। শেয়ার বাজার যে সবসময় লাভ হয় না, এটা তার প্রমাণ। আমরা যদি গত ভিডিওতে দেখি, পূবালী ব্যাংক আমাদের এই সময় লস ছিল 0.90%। এই সময়টা লস থাকার কারণ হলো যে এই সময়টা মার্কেটে ফ্লোর প্রাইস ছিল, তার আগে কোভিড ছিল, যার কারণে মানুষের হাতে তেমন টাকা পয়সা ছিল না, বা এই সময় সাপ্লাই ডিমান্ড ছিল না, যার কারণে এই সময়টা এই ব্যাংক খুব একটা রিটার্ন দিতে পারেনি। কিন্তু এই সময় যারা ব্যাংকে এফডিআর করছিল তারা কিন্তু সেই তাদের ফিক্সড যে রেটটা 5 থেকে 6 সেটা পেয়েছিল। কিন্তু আমরা যদি তার পরবর্তী 3 বছর দেখি, তাহলে আসল চমকটা এই 3 বছরে। আমরা যদি 2023 ও 2024-এর দিকে তাকাই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 40%-এর উপরে গেইন করেছি। সেই সময় ব্যাংক দিয়েছে মাত্র 7% থেকে 8%-এর মধ্যে। আমরা যদি 2024 থেকে 2025 সাল দেখি, সেই সময় আমরা প্রায় গেইন করেছি 20%-এর উপরে, যে সময় ব্যাংক দিয়েছে মাত্র 10.5 থেকে 12%। এবং সর্বশেষ বছর যেটা 25 থেকে 2026 সাল, সেই সময় আমরা গেইন করেছি প্রায় 35.61%, যে সময় ব্যাংক দিয়েছে মাত্র 9 থেকে 11.5%, যেটা 3 গুণেরও বেশি। এবং আমরা যদি এই 5 বছরের অ্যাভারেজ গেইন হিসেব করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা 19.85%, যেটা প্রায় 20%-এর কাছাকাছি। তো চলুন আমরা দেখি এফডিআর আসলে কাদের জন্য। দেখুন, আপনার যদি এমন হয় যে টাকা একদম 100% গ্যারান্টেড লাগবে, কোনো রিস্ক নিতে পারবেন না,
জাস্ট বছর শেষে একটা ব্যাংকে যাবেন, গিয়ে আপনার ইন্টারেস্টটা নিয়ে আসবেন, বা এখন অনলাইনে দিয়ে যায়, সবার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ঢুকে যায়। তো নির্দিষ্ট সময় পর আপনার ফিক্স অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে পেয়ে গেলেন, আপনি খুশি। তাহলে স্যার এফডিআরটা আপনারই জন্য। কিন্তু আপনি যদি একটু লং টার্মে চিন্তা করেন, আপনার ভবিষ্যতের কথা চিন্তা করেন, আপনি যদি মূল্যস্ফীতিকে বিট করতে চান, সেক্ষেত্রে শেয়ারের কথা চিন্তা করতে পারেন। তবে হ্যাঁ, শেয়ার বাজার ওঠানামা করে, এটা মেনে নেওয়ার মন মানসিকতা আপনার থাকতে হবে, এবং আপনি ভালো ফান্ডামেন্টাল ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করে এফডিআর এর চেয়ে কয়েক গুণ বেশি লাভ এনে দিতে পারবেন। এছাড়াও শেয়ার বাজারে আরেকটা এক্সট্রা বোনাস আছে, সেটা হচ্ছে যদি আমরা শেয়ার বাজারে ইনভেস্ট করি, সেখান থেকে আমরা ট্যাক্স রিবেট পেতে পারি। আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন, তাহলে বছর শেষে আপনার আয়কর বা ইনকাম ট্যাক্স একটা বড় অঙ্কের ট্যাক্স রিবেট বা ট্যাক্স ছাড় পেতে পারেন, যেটা আপনার প্রফিটকে আরো ডবল করে দিবে। তো দিন শেষে ডিসিশন কিন্তু আপনারই। আপনি কি টেনশন ফ্রি, কম লাভে খুশি থাকবেন, নাকি একটু বুঝে শুনে ইনভেস্ট করবেন, বেশি লাভের চান্স নেবেন এবং ট্যাক্স বাঁচাবেন? আপনার টাকা কোথায় রাখতে বেশি পছন্দ করেন, ব্যাংকের এফডিআর নাকি শেয়ার বাজার? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো চলুন আমরা একটু চার্টের দিকে দেখে আসি, সে টেকনিক্যাল কিও বলতেছে, আমরা কি এখন এই সময় এই ব্যাংকে এন্ট্রি নিতে পারি কিনা। তো বর্তমান সময় দেখুন যে আমরা গত 5 বছরের যে ডাটাগুলো হিসেব করছি, সে এই সময়টায় এই যে ওঠানামা করছে, কিন্তু সে কখনো 200 এর নিচে আসে নাই। সে রেকর্ড ডেট ঘোষণা করছে, রেকর্ড ডেটে অ্যাডজাস্টমেন্ট করছে, করার পরে সে 200 নিচে এসে আবারও সেই 200 এর সারা বছর সে 200 এর উপরে ছিল। রেকর্ড ডেট ঘোষণা করছে, প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, আবারও সে 200 এর উপরে ছিল, থাকার পরে বর্তমানেও সে রেকর্ড ডেট ঘোষণা করছে, প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এখনও সে 200 এর ইএম এর পাশে ঘোরাফেরা করতেছে। তো আশা করা যায় সে এবছরও ভালো একটা গেইন দিবে। তো আপনারা চিন্তা করতে পারেন, দেখতে পারেন, যেহেতু আপনার মূলধন, আপনার লাভ, আপনার লস, আমি কোনোভাবে দায়বদ্ধ নহে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা কাজে আসলে একটা লাইক করেন, সাবস্ক্রাইব করে দিতে পারেন, দেখতে পারেন। আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্যাংক নিয়ে। ধন্যবাদ সবাইকে।